গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু হতে চলেছে। তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে বেশি বেশি করে কিন্তু ভিডিওটি শেয়ার করবে এবং সত্যিই যদি হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমরা গত কয়েকদিন ধরেই এই নোটিফিকেশানটা যখনই পাবলিশ হয়েছে, ঠিক আছে, তারপর থেকেই তোমরা এটা নিয়ে প্রত্যেকেই চিন্তিত, ঠিক আছে, প্রত্যেকে আমাকে এটা নিয়ে কমেন্ট করছো, প্রচুর মেল করছো। তো তোমাদের উদ্দেশ্যে যে সমস্ত প্রশ্ন দুটো তোমাদের সব থেকে বেশি দানা বাজছে, একটা হচ্ছে ওবিসি বা ইডাব্লিউএসের যে সার্টিফিকেটের যে রিভ্যালিডেশনের ব্যাপারটা বা যেটা আপডেট করতে বলা হয়েছে সেটা, এবং তোমাদের মেন্সের কম্পিটিশন কেমন হতে চলেছে, ঠিক আছে, এক্স্যাক্টলি। তো এই দুটো প্রশ্ন তোমাদের সব থেকে বেশি দানা বাঁধছে, এই দুটোই আমি তোমাদের সামনে ক্লিয়ার কাট বলতে চলেছি। তার আগে বলে রাখি, ঠিক আছে, আজকে একজন শ্রদ্ধেয় স্যার, ঠিক আছে, তোমাদের আপকামিং যে রিক্রুটমেন্ট অর্থাৎ যে এক্সাম দুটো রয়েছে, সব থেকে রাজ্যের মধ্যে সব থেকে বলতে পারো সব থেকে চিরচর্চিত, সব থেকে ডিমান্ডেবল যে জব, সেই ডাব্লিউপি কনস্টেবল 12,000 যে কনস্টেবল পদ রয়েছে তার এক্সাম তোমরা জানো একদম হাতে গোনা কয়েকটি দিন বাকি রয়েছে, এবং আরও একটা রিক্রুটমেন্ট রয়েছে, সেটি হচ্ছে কলকাতা পুলিশের প্রিলি, তাই তো। তো এই দুটি এক্সাম যাতে সুষ্ঠুভাবে সংগঠিত হয়, যাতে কোনোভাবে, ঠিক আছে, কোশ্চেন্স আউট না হয়ে থাকে বা দালাল চক্র এক কথায় বন্ধ হয়, বা তার জন্য যত রকম সতর্কবার্তার প্রয়োজন, সেটা কিন্তু আজকে নদিয়া জেলার একজন শ্রদ্ধেয় স্যার, ঠিক আছে, আমার চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি নিজস্বভাবে, ঠিক আছে, একক এবং অনেকজনের সহযোগিতা নিয়ে আজকে কিন্তু এসপি স্যারের অফিসে গেছিলেন, ঠিক আছে, এবং আপকামিং যে রিক্রুটমেন্ট অর্থাৎ যে এক্সামটি রয়েছে, সেই এক্সামটি যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য কিন্তু সেখানে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং ডেপুটেশনে এটুকুই বলা হয়েছে আগামী 21 তারিখ সমস্ত ডিস্ট্রিক্ট নিয়ে এটা নিয়ে এসপি স্যারদের মধ্যে এবং পিআরবি বোর্ডের সমস্ত স্যারদের মধ্যে একটা হয়তো বা কোনো রকম আলোচনা রয়েছে, ঠিক আছে, যেটা যাতে কোনো রকমভাবে কোশ্চিন যাতে বাইরে না আসতে পারে, ঠিক আছে, অনেক কিছু শোনা যায় এক্সামের আগে, আমরা জানি বা আমরা দেখেছি অলরেডি, ঠিক আছে, সেটা যাতে এইভাবে ওপেনলি না হতে পারে এবং সম্পূর্ণভাবে যাদের তারা শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে, সের জন্য প্রতিটা কোচিং সেন্টার থেকে শুরু করে যতগুলো এডুকেশন সেক্টর রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা নিয়ে কিন্তু তদারকি চলছে, এবং তাদের কিন্তু ওপরে কিন্তু নজর রাখা হচ্ছে এক কথায়, ঠিক আছে, যাতে এরকম কোনো রকমভাবে ঘটনাটা না ঘটতে পারে। তোমাদের সমস্ত এসপিএনদের উদ্দেশ্যে বলা হচ্ছে বাইরে অনেক কিছু তোমরা শুনবে এখন, ঠিক আছে, যতক্ষণ না অফিসিয়ালিভাবে কোনো কিছু দেখছো বা প্রমাণ পাচ্ছ, সেটা নিয়ে কোনো এখনকার যুগে অনেক কিছু এডিট করে করানো যায়, ঠিক আছে। তো তোমরা এক্সামের ওপর ফোকাস রাখো, ঠিক আছে, যারা অ্যাডমিন রয়েছে, প্যানেল রয়েছে এবং প্রশাসনিক স্তরে যারা রয়েছেন, ঠিক আছে, প্রত্যেকেই এটার ওপর দায়বদ্ধতা রয়েছেন এবং ওনারা এটা নিয়ে প্রত্যেকেই চিন্তিত এবং নিজস্ব দায়িত্বের ওপর প্রত্যেকেই ওয়াকিবহল রয়েছেন, যাতে তোমাদের কোশ্চিনটা কোনোভাবে আউট না হয়ে পারে, ঠিক আছে, এটুকুই বলা। এবং যারা এর সঙ্গে জড়িত রয়েছে বা যারা এটাকে নিয়ে রয়েছে তাদেরকে বলবো তোমরা কিন্তু 21 তারিখের পর থেকে কিন্তু সতর্ক হয়ে যান, একদম স্ট্রিক্টভাবে কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। চলো এবার বাকি যে আপডেটটা রয়েছে সেটা তোমাদের সামনে বলে রাখি। আসন্ন তোমরা জানো তোমাদের কিন্তু কেপিএসআইয়ের কিন্তু পিএম পিটি কমপ্লিট হয়েছে, এখন বর্তমানে ডাব্লিউপিএসআই তার কিন্তু চলছে, এখন অনেকটা দিন, হয়তো নেক্সট উইকে একদম শেষ পর্যন্ত তোমাদের কিন্তু পিএম পিটি হবে, ঠিক আছে। তো যেহেতু কেপিএসআই হয়ে গেছে, তো কেপিএসআই কম্পিটিশান তোমাদের এবছর কেমন হতে পারে এবং ডাব্লিউপিএসআইও কেমন হতে পারে সেটা আগে বলে রাখি। তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষা এই মাঠের কিন্তু পাশের হার তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশি, কারণ এটা ছেলেদের ক্ষেত্রে যেহেতু 800 মিটার এবং মহিলাদের ক্ষেত্রে যেহেতু 400 মিটার, তো অনেকেই মাঠে কিন্তু ক্র্যাক করতে পেরেছে, ঠিক আছে।
প্রায় ধরে রাখো পার ডে মানে মোটামুটি 100 ভাগের মধ্যে 60 ভাগ হলেও মাঠে কিন্তু পাস করছে, আমরা একটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের কম্পিটিশান এবছর কেমন হচ্ছে? ঠিক আছে, চলো আমরা 2019 সালের প্রশ্নটা একবার দেখিয়ে দিই। তো এইটা দেখতে পাচ্ছ 2019 রিক্রুটমেন্ট অর্থাৎ 2020 সালের এই প্রশ্ন পেপারটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, কারণ তোমাদের WPSI বলো বা KPSI বলো, যারা মেন্স দিচ্ছ হয়তো খুব শীঘ্রই তোমাদের মানে এটার ডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমি কোনো রকম ডেট এক্স্যাক্টলি বা কোনো কিছু তোমাদের বলবো না, কারণ আমি এগুলো জানি না, কোনো কিছু জানি না। যেটুকু আমার মতামত থেকে বলতে পারি সেটাই তোমাদের সামনে কিন্তু আমি তুলে রাখলাম। ঠিক আছে, যেটুকু আমার অ্যাজাম্পশন, আমার প্রিডিকশন, যেটুকু আমি মানে মোটামুটি ডেপুটেশন থেকে যেটুকু তোমাদের উদ্দেশ্যে বলা হয়েছে সেটাই আমি কিন্তু আজকে তুলে ধরছি। তোমাদের দেখতে পাচ্ছ এই যে মানে এই পেপারটা, ঠিক আছে, তো তোমাদের কিন্তু 50 নম্বর দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু তোমাদের এবার কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এই যে প্রতিবেদন লেখা রয়েছে, বাংলায় অনুবাদ রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো ইংলিশেও দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই রকমভাবে কিন্তু দেখতে পাচ্ছ এখানটাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর এখানে লিখতে বলা হয়েছে। তারপরে একটু দেখতে পাচ্ছ রিপোর্ট লিখতে বলা হয়েছিল, যেটা কোভিড-19 ব্যাপারে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এরকম সব কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন তোমাদের আসবে। ঠিক আছে, সব কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন তোমাদের কিন্তু আসবে, এরকম কমন ইরোড দিতে পারে, গ্রামাটিক্যাল ইউজ কিন্তু দিতে পারে। ঠিক আছে, এটুকুই তোমাদের উদ্দেশ্যে বলা। তারপরে দেখতে পাচ্ছ এখানটাই একটা ট্রান্সলেট করতে বলা হয়েছে। ঠিক আছে, সেটাও দেখতে পাচ্ছ 15 নম্বর কিন্তু একটি রয়েছে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ এখানটার ওপর একটা অনুচ্ছেদ তোমাদের লিখতে বলা হয়েছিল। তো এই রকমই কিন্তু প্রশ্ন এই ফরম্যাটেই কিন্তু তোমাদের ফলো করা হবে, বোথ WPSI এবং KPSI। ঠিক আছে, এটুকুই তোমাদের বলে রাখতে পারি। ঠিক আছে, আইনের শাসন কী তার সূত্রগুলোকে সম্প্রসারণ করে লিখুন। এই যে এইভাবে কিন্তু তোমাদের আগে যেটা 2+2+2 এই ফরম্যাটে আসতো, এবার কিন্তু সেইভাবে আসবে না। তোমাদের এই যে দেখতে পাচ্ছ বড় আকারে কিন্তু তোমাদের কোশ্চিনটা কিন্তু এবছর আসবে, অর্থাৎ ডেসক্রিপটিভ পেপারে ফুললিভাবে কিন্তু এই দেখো অঙ্কও তোমাদের করতে হচ্ছে, এইভাবে কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, এই যে যেমনটাভাবে দেখছো এইভাবে এক কথায় প্রচুরভাবে কিন্তু লিখতে হবে, এটা হচ্ছে কথা। রিজনিংগুলোও দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এইভাবে আসবে। ঠিক আছে, একটার সঙ্গে একটা কোরিলেটেড যেহেতু রয়েছে, তাই জন্য তোমাদের সামনে কিন্তু এটা তুলে রাখলাম। তোমাদের আমি বলতে চাইছি যে এটাই আসবে এটা নয়, এটা জাস্ট তোমাদের একটা দেখালাম। 2019 এবং 2018 যে রিক্রুটমেন্টে যেভাবে তোমাদের এক্সাম প্যাটার্ন হয়েছিল, এইভাবেই কিন্তু সেম তোমাদের কিন্তু এইবারেও কিন্তু মোটামুটি এক্সাম আসবে। ঠিক আছে, যাতে তোমাদের মেন কম্পিটিশনটা কেমন হতে চলেছে এবার তোমাদের উদ্দেশ্যে তোমরা নিজেরাই বুঝে নাও। তোমাদের অনেকেই রয়েছে যারা কিন্তু কনস্টেবলের মানে অ্যাকচুয়ালি মানে কনস্টেবল ক্র্যাক করা অনেক ক্যান্ডিডেট রয়েছে, যাদের কাছে হয়তো এই মেন্সটা বা এই ডেসক্রিপটিভ পেপারটা অনেক কাছে নতুন। ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলবো প্রিলিতে আমি ওই 85 পেয়ে গেলাম, 83 পেয়ে গেলাম বলেই যে মেন্সে হবে এমনটা কিন্তু ভুল ভাবনা। মেন্সের কম্পিটিশনও কিন্তু খুব হাই হতে চলেছে, বোথ মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রেই তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি, তোমাদের কিন্তু কম্পিটিশন খুব খুব হাই হতে চলেছে। KPSI তো ভ্যাকান্সি খুব কম, সেই তুলনায় পাস আউট মানে পাস অনেকটাই করেছে। ঠিক আছে, মানে যারা 3 দিন গিয়েছে তোমরা অলরেডি মানে তোমরা নিজেদের মধ্যেই যদি দেখে নাও, একটা অ্যাভারেজলি হিসাবে মোটামুটি ক্যালকুলেট করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, এর জন্য কোনো অফিসিয়াল ডেটার প্রয়োজন নেই। ঠিক আছে, জাস্ট নিজস্বভাবেই তোমরা বুঝতে পারবে যে প্রচুর পাস করার মানে পাস করেছে। ঠিক আছে, সেহেতু তোমাদের কম্পিটিশনটা কিন্তু এবছর মানে খুব কঠিন হতে চলেছে, এটুকু তোমরা বুঝে রাখো। ঠিক আছে, এবার চলো তোমাদের কাস্ট নিয়ে যেটা প্রবলেমটা হচ্ছে, অনেকে বুঝতে পারছো না, তাদের উদ্দেশ্যে আবারও ক্লিয়ার কাট বলে দিচ্ছি। এই নোটিশটা দেখে অনেকে ঘাবড়ে গেছে, অনেকে আবারও প্রশ্ন করছে, বারবার প্রশ্ন করছে। আমি ক্লিয়ার কাট তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি, যাদের নতুন রিজার্ভেশনে অনুযায়ী যাদের সাবকাস্ট চেঞ্জ হয়েছে, ঠিক আছে, অর্থাৎ EWS থেকে মানে যারা জেনারেল থেকে EWS হয়েছে, ঠিক আছে, বা সদগোপ থেকে যাদের OBC B বা OBC A হয়েছে, বা আগে যারা OBC A ছিল যারা OBC B হয়েছে, ঠিক আছে, এই যে যাদের ইন্টারচেঞ্জটা হয়েছে, ঠিক আছে, তো তাদের জন্য এটা করা। যাদের কোনো রকম চেঞ্জ হয়নি অর্থাৎ যারা UR রয়েছে তাদেরকে কোনো রকম কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, আবারও ক্লিয়ার কাট বলে রাখছি, শুধুমাত্র যাদের নতুন রিজার্ভেশনস রুলে যাদের নাম পরিবর্তন মানে যাদের সাবকাস্ট চেঞ্জ হয়েছে, ঠিক আছে, শুধুমাত্র তারাই এটাকে কিন্তু করতে বলা হয়েছে। ঠিক আছে, নতুন ক্যান্ডিডেটদের জন্য করা হয়নি। ঠিক আছে, তো
এটাই এখানে কিন্তু বলা হয়েছে, দেখো, ফর দ্য ইডাব্লিউএস ক্যান্ডিডেট অ্যান্ড ওবিসি ক্যাটাগরি হুজ ক্যাটাগরি আইদার রিমুভ, যাদের এখান থেকে রিমুভ করা হয়েছে, অর অ্যাডেড, বা যারা নতুন করে অ্যাড করেছে, বা ইন্টারচেঞ্জ বা নিজেদের মধ্যে চেঞ্জ হয়েছে, অর্থাৎ ইডাব্লিউএস ছিল ওবিসি ছিল, বা ওবিসি থেকে ইডাব্লিউএস হয়েছে, এই সমস্ত কেসগুলো ইন দেয়ার কারেন্ট অর এক্সিস্টিং লিস্ট অফ ক্যাটাগরি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, যেটা নতুন লিস্ট যেটা করা হয়েছে সেই তাদেরকেই এটা শুধুমাত্র করতে বলা হয়েছে, ঠিক আছে। এবং যারা নতুনভাবে হয়েছে লিস্টের পর তাদেরকে 14/6/2025 বা তার পরের কার্ড ইস্যু হতে হবে, এবং সেই কার্ডকে কি বলেছে, কপি অফ এক্সিস্টিং ওবিসি লিস্ট ইনক্লোজড, সেই ওবিসি লিস্টটা কিন্তু তোমাদের এই সঙ্গে এনক্লোজ করতে হবে, এর সঙ্গে কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। এবার সবথেকে বড় প্রশ্ন আসে ইডাব্লিউএস নিয়ে। দেখো, যাদের মনে সবথেকে বেশি প্রশ্ন এখনও তাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে বলছি, পিআরবির অফিসিয়াল নাম্বার রয়েছে, বোর্ডের যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে তোমরা কল করো, ঠিক আছে। ওনারা কল ধরবেন এবং তোমার সঙ্গে যথেষ্ট ভালোভাবে উনি কিন্তু কোঅপারেট করবেন, এবং তোমার যেতে কোনো প্রবলেম সেগুলো উনি ক্লিয়ার কাটভাবে তোমাদের সামনে বুঝিয়ে দেবেন, ঠিক আছে। তবুও আমি বলে রাখছি, ফর্ম ফিল আপের সময় কেউ ধরো ইডাব্লিউএস করেছিলে, ঠিক আছে, সেই ফিনান্সিয়াল ইয়ার দিলেই হবে, নতুন করে দেওয়ার দরকার নেই, কারণ নতুন করে তাদের কোনো চাই নেই। যাদের শুধুমাত্র সাবকাস্ট চেঞ্জ হয়েছে বা অ্যাড হয়েছে তারাই শুধুমাত্র এই কার্ডগুলো, মানে এই যে সার্টিফিকেট তারা ইস্যু করবে এবং তারাই ইনক্লোজ করবে, বাকিদের কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। আবারও বোঝাতে পারলাম আমি ঠিকঠাক? যাদের ধরো চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ধরো কেউ ওবিসি ছিল বা ওবিসি এ থেকে বি, তাদেরও কিন্তু দেখাতে হবে, ঠিক আছে, যেহেতু এ বি চেঞ্জ হয়েছে, তাদের ওই ইনকাম সার্টিফিকেট নিয়ে যেমনভাবে এখন এসডিওতে করছে সেই কার্ড নিয়ে কিন্তু এনক্লোজ করতে হবে। এবার ধরো কেউ দুটোই রয়েছে, ঠিক আছে, কিন্তু সেই হিসেবে চাইছি যে দুটোই আমরা করব, সেক্ষেত্রে ক্যান্ডিশিয়ার কিন্তু মিসম্যাচ হতে পারে, অর্থাৎ রিজেক্ট হয়ে যেতে পারে। আবারও কিন্তু আমি সাবধান করে দিলাম, ঠিক আছে। যেমনটা যেহেতু নোটিফিকেশান বোর্ড দিয়ে দিয়েছে, সেহেতু এটুকুই বলবো, তোমাদের চার্জ যেটা রয়েছে সেটাই করা উচিত। যদি কোনো কারণে ক্যাটাগরি চেঞ্জেস হয়, নবনির্বাচিত যে লিস্ট রয়েছে, যে মানে কাস্টে হিসাবে তোমার পড়ছে, সেই সাবকাস্ট হিসেবেই তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ এখানে অ্যাডটা করতে হবে এবং সার্টিফিকেটটা সেই মতোই তোমাকে কিন্তু এনলিস্ট করতে হবে। এটাই পাতি কথা, ঠিক আছে। এবার কেউ যদি দুটোই একসঙ্গে নিয়ে থাকে, সেক্ষেত্রে আমি আবারও বললাম, হয় তোমাকে একটাই করতে হবে, কারণ একটা ক্যান্ডিডেট দুটো রিল্যাক্সেশন পায় না, ঠিক আছে, দুটো কোনোভাবেই হতে পারে না। হয় তোমাকে ইডাব্লিউএস নিতে হবে, না হলে ওবিসি বা ওবিসি এ বা বি হোয়াটএভার, সেটাই কিন্তু তোমাদের নিতে হবে। দুটো একভাবে কিন্তু পারবে না। যদি কোনো কারণে তোমরা এই দুটো না করো, শেষ মুহূর্তে তোমাদের ইডাব্লিউএসটা হয়তো ইউআর হিসাবে ট্রিট হতে পারে, কিংবা তোমাদের ক্যান্ডিশিয়ার রিজেক্টও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, অনেকে এটা নিয়ে বুঝতে পারছে না, ডোমিক্লিন সার্টিফিকেট শুধুমাত্র নর্থ রিজনে যারা হিল সাব ডিভিশনে রয়েছে, দার্জিলিং, কালিম্পং, সেই সমস্ত অধিবাসীদের কিন্তু প্রয়োজন, বাকি কারোর কিন্তু প্রয়োজন নয়। 9 নম্বর পয়েন্ট নিয়ে অনেকে প্রশ্ন করছে যে কমিউনিটি সার্টিফিকেটটা কি। এটাও গোর্খাস, গারোয়ালিজ, এটাও কিন্তু নর্থ বেঙ্গল রিজনদের জন্যই স্পেশালি দেয়া হয়, ঠিক আছে, শুধুমাত্র তারাই করবে, বাকি কারোর করার দরকার নেই, ঠিক আছে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো আরও একটা কথা, তোমাদের পিএমটং পিটি নিয়ে আমার নাম করে নাকি বলা হচ্ছে, আমি নাকি ডেট বলে দিয়েছি, বা আমার চ্যানেলে নাকি বলা হয়েছে। আবারও আমি ক্লিয়ার কাট বলছি, যারা এটা নিয়ে গ্রুপে ভাইরাল করছো বা আমার নাম নিয়ে বলছো, তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু কোনো রকম তোমাদের কোনো ডেট কিন্তু বলিনি। আমি জাস্ট এটুকু বলেছি, তোমাদের যেটুকু আমার মনে হয়, যেহেতু তড়িঘড়ি করা হচ্ছে বা ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, যেমনটা বলা হয়েছে তার হয়তো একটু আগে তোমাদের মাঠটা হতে পারে, কারণ আগে যেহেতু জানুয়ারি বলা হয়েছিল, সেক্ষেত্রে হয়তো একটু আগে করা হতে পারে, ঠিক আছে, এমনটা কিন্তু আমি বলেছি। সেক্ষেত্রে কোনো রকম ডেট কিন্তু আমি বলিনি। বাজারে অনেক ডেট ঘোরাফেরা করছে আমার নামে, আমি কিন্তু কোনোভাবে কিন্তু বলিনি, ঠিক আছে। আমি নিজেও জানি না কবে থেকে পিএমটং পিটি হতে চলেছে, ঠিক আছে, আমি নিজে জানি না, কোনো রকম এক্স্যাক্ট ডেট জানি না, জাস্ট এটুকু শোনা কথা যে তোমাদের একদম শেষ থেকে হতে পারে, ঠিক আছে। এবার অবভিয়াসলি কারণ হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল, তারপরে একটা কেপি কনস্টেবল রয়েছে, কারণ প্রিলির মধ্যে তো হুট করে পিএমটং পিটি হয় না, একটা জিনিসের সিস্টেমেটিক ম্যাটার রয়েছে, কারণ দুটো এর সঙ্গে কোরিলেটেড রয়েছে। সেক্ষেত্রে
অবশ্যই আমরা ধরে নেব, এটাই বাস্তব এবং এটাই নিয়ম যে প্রিলি শেষের পরেই পিএমটি হবে। সেক্ষেত্রে আমরা ধরে নেব অবশ্যই এটার জন্য কোনো রকম দরকার পড়ে না, এটা একটা নর্মাল ম্যাটার যে অবশ্যই প্রিলি এক্সামের পরেই পিএমটি এবং পিটি হবে। সেক্ষেত্রে তাহলে ধরেই রাখা যায় যেহেতু 21 তারিখে মানে কেপি এক্সাম তারপরেই হবে, ঠিক আছে, এটাই হচ্ছে আসল কথা। কিন্তু কোন ডেটে আমি কিন্তু জানি না, বা আমার নামে কেউ কিন্তু বলবে না, এটাই তোমাদের উদ্দেশ্যে আবারও বলে রাখলাম। আমার ভিডিওতেও দেখে নিতে পারো, আমি কিন্তু কোনো ডেট বলিনি, আমি জাস্ট বলেছি যে ক্রিসমাসের যেহেতু শেষ, তাই ক্রিসমাসের আশেপাশে হতে পারে, সেটা কোনো একটা যে কোনো ডেটে যখন ঠিক হবে বা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পিআরবি থেকে দেবে তখনই তোমরা দেখে নেবে, ঠিক আছে। আমি কিন্তু এর ব্যাপারে কিছু জানি না, এটাই তোমাদের উদ্দেশ্যে বলে রাখলাম, ঠিক আছে। যেহেতু ডাব্লিউপি কনস্টেবলের তোমাদের দেখতে পাচ্ছ 12,000 মতো একটা শূন্যপদ রয়েছে, সেক্ষেত্রে ধরো যদি একটু বেশি সংখ্যক পাস করানো হয়, ঠিক আছে, তাহলে অনেকটা ক্যান্ডিডেট তোমাদের পাস করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ধরো অনেকগুলো ক্যান্ডিডেটকে মাঠ করাতে হবে, আর এমন তো নয় যে 2 মাস ধরে মাঠ করাবে, কারণ সামনে ভোট রয়েছে। তো সেই জন্য আমি বলেছি অনেকগুলো রেঞ্জে হয়তো মাঠ হতে পারে, ঠিক আছে, সেটা হয়তো ডিস্ট্রিক্ট ওয়াইজে পরপর বা নিজেদের আশেপাশের ডিস্ট্রিক্ট নিয়েও কিন্তু করতে পারে, আমি এটাই বলেছি, কারণ মাঠ সেই মতোই করানো হবে, কারণ ভোটের আগে জয়েনিং করাতে হবে এমন খবর কিন্তু সবাই জানো, যেহেতু অর্ডার রয়েছে, এটা খবর নয়, এটা অর্ডার রয়েছে একটা উপর থেকে, সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্টগুলো করাতে হবে। তাহলে তোমাদের বেশি দিন মাঠ করাবে না নিশ্চয়ই, হয়তো 14 থেকে 15 দিনের মধ্যেই হয়তো মাঠ করিয়ে দিতে পারে। তার জন্যই এটুকু ধরে রাখো যে হয়তো জেলা ভিত্তিতে এগুলো করতে পারে, যেটা আমার মনে হয়, কিন্তু অফিসিয়ালি কোনো ডেটা বা অফিসিয়ালি কোনো নিউজ কিন্তু এটা নয়, ঠিক আছে। এটুকুই তোমাদের উদ্দেশ্যে বলে রাখা। তোমাদের মেন্সও হয়তো খুব শিগগিরই ডেট ঠিক হবে, তখন তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যখন পাবে তখনই দেখবে বা তখনই জানবে। আমার কাছে এইরকম কোনো আপডেট নেই বা আমি কোনোভাবে জানি না, ঠিক আছে। এটুকুই তোমাদের উদ্দেশ্যে বলে রাখলাম। এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।